তুমি কি খেয়াল করেছো আজকাল টলিউডের বেশিরভাগ সিনেমা দেব, জিৎ, অঙ্কুশ বা যেই অভিনেতাই হোক, অনেক গল্পই আগে কোথাও না কোথাও শুনে ফেলা মনে হয়। কারণ সহজ, এদের অনেক সিনেমাই আসলে দক্ষিণ ভারতের সিনেমার রিমেক। কিন্তু প্রশ্ন হলো, কেন টলিউড নিজের মতো করে নতুন গল্প বানাতে পারে না? চলো আজ আমরা জেনে নিই এই রহস্যটা। একটা সময় ছিল যখন টলিউড মানেই ছিল পারিবারিক গল্প, প্রেম, গান আর আবেগে ভরা সিনেমা। কিন্তু 2000 সালের পর থেকে টলিউডের ব্যবসা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। থিয়েটারে দর্শক কমে যায়, কারণ তখন মানুষ বলিউড আর দক্ষিণ ভারতের ধামাকাদার অ্যাকশন সিনেমায় মজে যায়। তখনই প্রযোজক আর পরিচালকরা ভাবে, দক্ষিণে যেসব গল্প হিট হচ্ছে সেগুলো নিয়ে আমরা যদি নিজেদের মতো করে বানাই, আমাদেরও হিট হতে পারে। তাই শুরু হয় রিমেকের যুগ। যেমন চ্যালেঞ্জ তৈরি হয়েছিল তেলেগু সিনেমা আমরের গল্পে। আওয়ারা রিমেক সাউথ ইন্ডিয়ান মুভি চিরুতা সিনেমার। বস রিমেক সাউথ ইন্ডিয়ান মুভি বিজনেসম্যান। পাগলু রিমেক সাউথ ইন্ডিয়ান মুভি দেবদাসু। সুলতান দ্য সেভিয়ার রিমেক সাউথ ইন্ডিয়ান মুভি বেদালাম সিনেমার। এরকম আরও টলিউড মুভি আছে যেগুলো রিমেক সাউথ ইন্ডিয়ান মুভির। প্রথম দিকে দর্শকরাও এসব সিনেমা ভীষণ উপভোগ করেছিল, কারণ গল্পগুলো ছিল নতুন আর অ্যাকশন ছিল একদম ঝাঁঝালো। কিন্তু সময়ের সাথে সাথে সবাই বুঝে যায় এগুলো তো কপি করা গল্প। এরকম কাহিনী তো আগেই সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, নতুন গল্প কেন বানানো হয় না? এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। 1. ঝুঁকি না নেওয়া মনোভাব। নতুন গল্পে টাকা ঢাললে যদি সিনেমা ফ্লপ হয়, তাহলে প্রযোজকের কোটি টাকা ডুবে যাবে। কিন্তু দক্ষিণে যেটা আগেই হিট, সেটাকে রিমেক করলে ঝুঁকি অনেক কম। 2. দর্শকের রুচি। অনেক প্রযোজক এখনও ভাবে বাংলার দর্শক মানেই অ্যাকশন, গান আর হিরোর হিরোগিরি। তাই তারা দক্ষিণের ফর্মুলা কপি করে। 3. সময়ের চাপ। একটা নতুন গল্প তৈরি করতে অনেক সময় লাগে। রিমেকের ক্ষেত্রে গল্প তো রেডি, শুধু একটু বাংলা পরিবেশে মানিয়ে নিতে হয়। তবে ভালো খবরও আছে, এখন অনেক নতুন পরিচালক নিজের গল্প নিয়ে কাজ করছেন। যেমন প্রজাপতি, অপরাজিত, ভূতের ভবিষ্যৎ, বেলা শেষে বেলা শুরু, এগুলো সবই মৌলিক কনসেপ্টে তৈরি। এবং দর্শক এখন এই ধরনের সিনেমাই বেশি ভালোবাসছে। তাই বলা যায়, সব টলিউড সিনেমা কপি নয়, কিন্তু একটা সময় রিমেকের ভরসায় মৌলিকতা কিছুটা হারিয়ে গিয়েছিল। এখন সময় এসেছে সেই সোনালি যুগ ফেরানোর, যেখানে গল্প হবে আমাদের, হিরো হবে আমাদের, আর গর্ব হবে আমাদের। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।